তারা যখন বাসায় গেল, গিয়ে বেল চাপলো, তখন আমি দরজা খুলে দিলাম। সালাম করে দেখার পরে বললাম যে বিনা দাওয়াতে বিপুল সংখ্যক মেহমান চলে আসছে। আমি বললাম যে এত মেহমান তো ধারণ করার ক্ষমতা এই বাসার নেই, আপনারা কয়েকজন ভিতরে বসেন আর বাকিরা মেহরবানি করে রাস্তায় চলে যান, বিল্ডিং এর ভিতরে থাকবেন না। আলহামদুলিল্লাহ তারা আমার অনুরোধ রক্ষা করেছিল এবং বাসার ভিতরে কয়েকজন এসে সিনিয়র যারা, বাকিরা রাস্তায় চলে গেছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো প্রস্তুত, আমার ব্যাগও প্রস্তুত আছে, এখন দুটো হতে পারে, একটা হলো যে এখনই আমি রওনা, আর একটা হলো 10 মিনিট সময় আমাকে দিবেন একটু। বললো আপনি নামাজ পড়বেন? বলে হ্যাঁ, আমি 2 রাকাত নামাজ পড়ব। বললো ঠিক আছে, আপনি শান্তিতে নামাজ পড়েন, আমরা আছি। তো নামাজ পড়ে আসার পরে বললো যে আপনি প্রস্তুত হলেন কিভাবে? আমি বললাম না, আজকে না, আমরা তো 365 দিনই প্রস্তুত থাকি, অসুবিধা নেই। আল্লাহর শুকরিয়া যে এখান থেকেই তাদের সাথে আমাদের কথাবার্তা শুরু হয় এবং বের হয়ে আসা পর্যন্ত তো তাদের মধ্যেই আমাদেরকে থাকতে হয়েছে। হয় পুলিশ প্রশাসন, না হয় জেল প্রশাসন, না হয় আদালত, কোনো একটা জায়গায় তো থাকতে হয়েছে। তারা একটু বিস্মিত হয়েছিল এই কথা শুনে যে আমরা 365 দিন রেডি থাকি। তো বললো যে কেন আপনারা 365 দিন রেডি থাকেন? আমি বললাম যে আপনারা তো আসেন, আমাদের প্রতি আপনাদের আন্তরিকতার কারণে তো আপনারা খোঁজখবর নেন মাঝে মধ্যে, এই জন্যই রেডি থাকে। তো হাসে। 3.5 ঘন্টা সময় পেয়ে আমি সরিনি কেন, বা সরার চেষ্টা করিনি কেন? আমি তো বুঝতে পেরেছি যে আমি আজকে গ্রেফতার হতে যাচ্ছি। আমি সরিনি এই কারণে যে কনফারেন্সের পরেই দায়িত্বশীলরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটু স্থান বদল করে থাকবেন কিনা। আমি বলছি না, আমি না, তবে আমার পাশে ডাইনে বাবু যারা ছিলেন তাদের সতর্ক হওয়া উচিত এবং তাদের স্থান বদল করে থাকাটাই উচিত। তারা আমাকে বলেছিলেন যে আপনি না, অথচ আমাদেরকে বলতেছেন। আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামী পালিয়ে যাওয়ার সামিল, আমি পালিয়ে যাব না। কিসমতে যেটা আছে সেটাই হবে, যেটা নাই সেটা কেউ গোটাতে পারবে না ইনশাল্লাহ। কিন্তু আপনারা সরে গেলে সেটা হবে না, সেটা কৌশলগত কারণে এইরকম সরতেই পারি আমরা। আলহামদুলিল্লাহ আমি যখন মুক্তি পেয়ে আসলাম তখন গেটে যে দারোয়ান, সে আমাকে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করছিল। তা আমি ওর মাথায় হাত তুলে সান্ত্বনা দিয়ে বললাম যে তুমি কান্নাকাটি করো না, আমি আমার ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে যাচ্ছি, এটা তোমার চিন্তার কোনো কারণ নাই। ফিরে আসার পরে বলে স্যার আমি কত বড় অপরাধ করলাম, আমি তো টের পাইছি, ওরা তো 9:30 থেকে এইভাবে এখানে যাওয়া আসা করছে, আমরা সন্দেহ করছিলাম এবং আমরা আপনার ব্যাপারেই সন্দেহ করছিলাম যে হয়তো আপনাকেই নিয়ে যাবে আজকে। কেন আমি যে আপনাকে একটু সতর্ক করলাম না? আমি বললাম যে তুমি সতর্ক করলেও তো বাবা আমি সরতাম না। পরে আর কোনো ব্যাখ্যা দেই নাই যে কেন সরতাম না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজীবন যেন এই প্রশান্তি বা তসল্লির নিয়ামত দিয়ে রাখেন। আমরা উদ্বিগ্ন হয়ে কিছু বাড়াইতেও পারবো না, কিছু কমাইতেও পারবো না, বরঞ্চ নিজের উপরে একটু জুলুম করবে, এর বেশি কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনই একটা নিয়ামত পরা সংগঠনের সঙ্গী করেছেন, যেই সংগঠনটির একমাত্র লক্ষ্য হচ্ছে আদালতে আখেরাতে হাসি মুখে আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজিরা দেওয়া, যদি আল্লাহ সেটা আমাদের জন্য মঞ্জুর এবং মকবুল করে থাকেন।